নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, আপনারা কি কখনো গভীর রাতে একা, একা বসে, বসে ভেবেছেন যে এই পথটা, আপনার যে পথটা অন্যদের চেয়ে কেন একটু বেশি কঠিন? বা আপনি কখনো লক্ষ্য করেছেন যে আপনার পাশে থাকা যে মানুষটি, সে অল্প পরিশ্রমে যা পেয়ে যাচ্ছে, ঠিক একই জিনিস পাওয়ার জন্য আপনাকে দ্বিগুণ এমনকি ৩ গুণ লড়াই করতে হচ্ছে? ছোটবেলা থেকে কি আপনি যেই সময় খেলাধুলোর বয়স, সেই সময় থেকে কোনো পরিবারের দায়িত্বের বোঝা আপনাকে কাঁধে তুলে নিতে হয়েছে? যদি আপনার ভেতরে এই কথাগুলোর জবাবে হ্যাঁ হয়, তবে খুব সম্ভবত আপনার জন্ম সপ্তাহের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, তা হলো শনিবারে। আজ আমরা এমন কিছু তথ্য বলবো, যা হয়তো আপনি এতদিন নিজের বুকে বয়ে বেরিয়েছেন। কিন্তু কাউকে বোঝাতে পারেননি। একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আজকের এই কথাগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। দেখুন, শনিবারের যারা মানুষ আছে না, যারা শনিবারে জন্মগ্রহণ করেন, তাদের স্বভাব বুঝতে গেলে আপনাকে কোনো শান্ত অথচ গভীর সমুদ্রের কথা ভাবতে হবে। গভীরভাবে ভাবতে হবে। দেখুন, উপর থেকে মনে হবে একদম স্থির, কিন্তু জলের নিচে লুকিয়ে আছে অগাধ গভীরতা। এরা কখনোই লোক দেখানো চাটুকারিতা করতে পারে না। কাউকে অহেতুক তোষামদ এরা মিথ্যা মিষ্টি কথা বলে কাউকে কিন্তু প্রভাবিত করতে চায় না। যা সত্য তা এরা হাসি মুখে কিন্তু সোজাসুজি বলে দেয়। আর ঠিক এই কারণেই না, বহু ক্ষেত্রে দেখেছি সমাজে অনেকেই এদের শুরুতে একটু কঠিন, একটু অহংকারী, একটু গম্ভীর বলে কিন্তু ভুল বুঝে ফেলে। বহু ক্ষেত্রে দেখেছি আমি। এদের জীবনের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে একাকিত্ব। একাকিত্ব একদম। কিন্তু এই একাকিত্ব এদের দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি কিন্তু এই একাকিত্বতার মধ্যে থেকেই এরা পেয়ে থাকে। এরা ওই লোক দেখানো ভিড় পছন্দ করে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি এদের, যে এরা লোক লোক দেখানো ভিড়, এই ভিড় ভাট্টার মধ্যে এরা যেতে চায় না। চারপাশের ১০টা মানুষ যখন অহেতুক আড্ডায় সময় নষ্ট করছে, যারা শনিবারের মানুষ হয় না, দেখবেন ভালো করে। যদি আপনি নিজে শনিবারের মানুষ আছেন, মিলিয়ে নিন আমার কথাটা। নিজের ভেতরে নিজের এক শান্ত জগৎ তৈরি করে নিতে আপনি জানেন কিভাবে তৈরি করতে হয়। এদের বন্ধুর তালিকা খুব ছোট। ওই হয়তো মাত্র ২ জন, ৫ জন, ১০ জন, এর বেশি নয়। কিন্তু সেই ২ জন, ১ জন মানুষ যদি মাঝরাতে কোনো বিপদে পড়ে যায় না, এই শনিবারের জাতকটি, শনিবারের মানুষটি নিজের সবটুকু দিয়ে কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। আরেকটা অদ্ভুত সত্য হলো, এদের মনস্তাত্ত্বিক কিছু পরিপক্কতা বা ম্যাচুরিটি বলা যেতে পারে। দেখুন, এদের বয়স ১৮ হতে পারে, ২০ হতে পারে, ২২ হতে পারে। কিন্তু এদের যে চিন্তা ভাবনা না, ৫০ বছরের অভিজ্ঞ প্রবীণদের মানুষদের মতো কিন্তু। এটা মাথায় রাখতে হবে, বুঝতে হবে এগুলো। দেখুন, জীবনের বাস্তব ঘাত, প্রতিঘাত এদের খুব কম বয়সেই চলে আসে। ফলে অনেক বেশি জীবনের বিভিন্ন দুঃখ, কষ্ট, ঝঞ্ঝাট সমস্ত কিছু অতিবাহিত করতে হয় এদের জীবনে। তাই আপোস করতে পারে না অনেক সময়। যখন ধীরে, ধীরে জীবন এগোতে থাকে না, এরা অনেক ক্ষেত্রে আপোস করতে পারে না। নিজের ক্ষতি হবে জেনেও সততার পথ ধরে রাখাই কিন্তু এদের আসল পরিচয়। এরা সততা জানে। এবার আসা যাক এদের কর্মজীবনের ক্ষেত্রটা। দেখুন, কর্মজীবনের যে জায়গাটা আছে না, জ্যোতিষশাস্ত্রে তো শনি আমাদের কর্মকারক। আর এদের ক্ষেত্রে বলা হয় এদেরকে লেট ব্লুমার্স। অর্থাৎ জীবনের ৩০ বছর বয়স পর্যন্ত এদের পথটা কেবলই উজান বয়ে চলা ওই আরকি। চলছে তো চলছে। বারবার কাজে বাধা আসা, প্রবলভাবে আসে জীবনে ওদের বাধা। বিভিন্ন ধরনের বিঘ্ন বাধা চলে আসতে থাকে। ক্রমাগত আসে। বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কিন্তু নিজে পিছিয়ে পড়ছে ক্রমাগত। এই মোটামুটি ২৮-৩০ পর্যন্ত, কিংবা রাত-দিন কঠোর পরিশ্রম করেও সঠিক মূল্যায়ন পাচ্ছে না। এগুলো ওদের জীবনের না প্রথমার্ধের নিত্যদিনের গল্প। একটা মোটামুটি বলা যেতে পারে সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু জীবনের দিকটাই কিন্তু শুরু হলো পথ চলা। কিন্তু আসল নাটক শুরু হয় জীবনের মধ্যভাগে গিয়ে, বিশেষ করে মোটামুটি ৩০ থেকে ৩৫ বছর বয়স সময়কালে। শনি হলেন মহাকালের ন্যায়ের দেবতা। তিনি কাউকে তার পাওনা থেকে এক আনাও কিন্তু কম দেন না। আবার ফাঁকিবাজিও কিন্তু সহ্য করেন না। ফলে এরা যদি সততার সঙ্গে নিজের কাজ চালিয়ে যায় না, তবে জীবনের শেষ অর্ধে গিয়ে এরা এমন এক সাফল্যের চূড়ায় পৌঁছায়, যেখান থেকে কিন্তু এদেরকে সহজাতভাবে একদম টলানো যায় না, একদম না। আইন হতে পারে, প্রশাসন হতে পারে, মেকানিক্যাল কাজকর্ম হতে পারে, গবেষণা হতে পারে,
যে কোনো ধরনের সামাজিক নেতৃত্ব হতে পারে, সে মানে যেখানেই দীর্ঘ ধৈর্যের প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু এদের সেবা দেখতে পাওয়া যায়। এদের কাছে টাকার চেয়ে না নিজের আত্মসম্মান বোধ, নিজের মর্যাদা শতগুণ বড়। তাই আপনি যদি এখন জীবনের কঠিনতম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি শনিবারের জাতক আছেন, শনিবারে আপনার জন্ম হয়েছে, আপনি শনিবারের জাতিকা আছেন, আপনার শনিবারে জন্ম হয়েছে, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনাকে না ভাঙছেন না, তিনি আপনাকে এক অপরাজিত যোদ্ধা হিসাবে গড়ে তুলছেন, ধীরে ধীরে পরীক্ষা করছেন। এদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে না একটু বড্ড অন্যরকম টাইপের হয় এরা। এদের মুখে প্রতিদিন ওই আই লাভ ইউ শোনা এটা কিন্তু সম্ভব না। এরা সামাজিক মাধ্যমে ভালোবাসার লোক দেখানো পোস্টও করবে না। এরা কোনো কিছুর মধ্যে যেতে চায় না, নিজেকে প্রকাশ করতে চায় না, একটা ছায়ার মধ্যে রাখে, একটা ডার্ক সাইডে রাখে। কিন্তু এদের ভালোবাসার প্রকাশ ঘটে দায়িত্বে, কাজে, কর্মে। এদের সঙ্গীর কঠিনতম যখন দিন আসে না, সমস্যা আসে, তখন এরাই পাহাড়ের মতো সামনে গিয়ে দাঁড়ায়। এদের সম্পর্কের মূল স্তম্ভ হলো বিশ্বাস। এরা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। এরা সহজেই কাউকে নিজের মনের ভেতরে ঢুকতে দেয় না, নিজের গোপন কথাকে জানতে দেয় না সহজে। কিন্তু একবার যদি কাউকে মনের ভেতরে জায়গা দিয়ে দেয় না, তবে নিজের জীবনের যে শেষ নিঃশ্বাস, সেই নিঃশ্বাস পর্যন্ত তাকে কিন্তু আগলে রাখতে জানে এরা। তবে একটা জিনিস সবসময় মনে রাখা উচিত আপনাদের, যে শনিবারের যারা মানুষ আছেন, এই মানুষদের সঙ্গে না কখনো ভুল করে ছলনা করবেন না। যে কোনো মানুষরাই আছেন, আপনারা শনিবারের মানুষের সঙ্গে কখনো ছলনা করবেন না, বিশ্বাসঘাতকতা করতে যাবেন না। এরা প্রতিশোধ নেবে না কিন্তু আপনার থেকে, এটা একদম আপনারা লিখে রাখুন। ঝগড়া করবে না, কিন্তু এরা আপনাকে নিজের জীবন থেকে এমন ভাবে মুছে ফেলবে না, আপনি মানে যেন আপনি পৃথিবীতেই কখনো ছিলেন না। তাই পরিবারের ক্ষেত্রে এরা পরিবারের আসল বটগাছ হয়ে থাকে। এরা জানে কিভাবে মাটি আঁকড়ে কামড়ে পড়ে থাকতে হয়। ঘরের সমস্ত ঝড় ঝাপটা নিজের মাথায় সয়ে নিয়ে বাকিদের ছায়া দিয়ে কিন্তু এরা রাখতে জানে। এদের ধর্ম এটা। পরিবার হয়তো সবসময় এদের এই ত্যাগের সৃষ্টির মূল্যায়ন করতে পারে না, তবুও কিন্তু এরা হাসি মুখে না নিজের যে দায়িত্ব আছে, দায়িত্ব পালন করে যায়। শনিবারের মানুষের সবচেয়ে বড় শক্তি হলো এদের সহ্য ক্ষমতা, ভীষণ রকম ভাবে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি অন্যান্য বারের তুলনায় শনিবারের মানুষদের সহ্য ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়। দেখুন, জীবনের সব আলোগুলো যখন নিভে যাচ্ছে, তখন নতুন ভাবে কিন্তু উঠে দাঁড়ানোর একটা আশ্চর্য ক্ষমতা ঈশ্বর এদের দিয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি এরা একদম তলিয়ে গেলেও আবার সেখান থেকে ঘুরে দাঁড়ায়, এবং প্রথম জীবনটা একটু সংঘর্ষময় হয়। কিন্তু এদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা নিজেদের কষ্টটা, দুঃখটা কারো কাছে সহজে প্রকাশ করতে পারে না। মনের কষ্ট মনের ভেতরে চেপে রাখতে রাখতে এদের ভেতরে প্রচন্ড মানসিক চাপ কিন্তু একটা সময় তৈরি হতে দেখা যায়। তাই আমার যে পরামর্শ, সব বোঝা একসাথে না বয়ে মাঝে মাঝে প্রিয় মানুষদের না একটু শেয়ার করুন, একটু কথা বলুন, সবার সঙ্গে একটু মিশুন। এতে কিন্তু কিছুটা হালকা হতে পারবেন। দেখুন, পরিশেষে শনিবার জন্মানো প্রতিটি লড়াকু মানুষকে আমি একটাই কথা বলবো, নিজেকে কখনো দুর্বল বা ভাগ্যহত ভাববেন না। শনিবার জন্মেছি, আমার ভাগ্যটাই খুব খারাপ। বহু ক্ষেত্রে আমার চেম্বারে এসে এরকম লোকজন বলেন, আমি শনিবার জন্মেছি মানে আমার ভাগ্যটা খুব খারাপ। না, মহাবিশ্ব আপনাকে কঠিন পরীক্ষা নিচ্ছে, কারণ তিনি জানেন এই পরীক্ষা পার করার ক্ষমতা কেবল আপনারই আছে। পরীক্ষা তারই নেওয়া হয় যে পরীক্ষায় পার্টিসিপেট করতে জানে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা যে করতে জানে তারই পরীক্ষা নেওয়া হয়। যে কেউ পরীক্ষা দিতে পারে না। জীবন আপনাকে হাজার বার ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারে, কিন্তু আপনি প্রতিবার আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার মধ্যে, আপনার রক্তে আছে। আজকের এই কথাগুলোর সঙ্গে আপনার নিজের জীবনে কতটা মিল পাচ্ছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনার পরিচিত বা প্রিয় কোনো শনিবারের জাতক থাকলে বা জাতিকা থাকলে তাকে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আগামী পর্বে দেখা হবে। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।